আমি এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ এলাকায় এবং ঠিক জাতীয় জাদুঘরের উল্টা পাশে, এবং এই এলাকাতে কিন্তু আসলে এখন পুরোটাই ছাত্রদের দখলে বলা যেতে পারে। আমি মৎস্য ভবন এলাকা থেকে ঘুরে এসেছি এবং ওইদিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত গিয়েছি এবং সব দিকে দেখেছি যে ছাত্র এবং সাধারণ মানুষের যে ঢল সেটি কিন্তু আসলে নেমেছে। কিছুক্ষণ আগে বা সকালের দিকে ছাত্ররা যখন এখানে জমায়েত হয়েছে সেই সময়টাতে কিছুটা সময় ধাওয়া পাল্টাতে ঘটনা করেছে এবং সেই তার কিছু সময় পরেই কে বা কারা আসলে যে পিজি হাসপাতাল রয়েছে পিজি হাসপাতালের ভিতরে গাড়িতে আগুন দিয়েছে এবং সেটি কিন্তু আসলে নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে আসতে ছাত্ররা সহায়তা করেছে এবং ছাত্ররা বলা যে প্রোটোকল দিয়ে ঢাকা ভার্সিটির ভেতর দিয়ে তারা ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছে দিয়েছে এবং তারপর কিন্তু আগুন নিয়ন্ত্রণে হয়েছে এবং নানা বয়সী মানুষ, বাবা মেয়ে পরিবার, বাবা মা ছেলে, শিক্ষার্থী সহ নানা বয়সে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে আসলে জমায়েত হচ্ছে। অনেক রক্তের বিনিময়ে আজকের এই জায়গায় আমরা আসতে পারছি এবং আমার বাচ্চারা যারা এখানে আসছে তাদের কারণে আমরা সবাই এখানে আছি, অভিভাবকরা, আর ওদের সেফটিটা আমাদের কাছে আসলে অনেক বড় কিছু। কালকে আমার ছেলে আমাকে বলতেছিল যে আম্মু আমিও আন্দোলনে যাব, তা আমি বললাম যে বাবা যদি আন্দোলনে যেয়ে মারা যাও, আমার ছেলে আমাকে বলল যে আমি শহীদ হব, আমি তবুও ছাত্রদের সাথে আমি আন্দোলনে যাব, সেজন্য আমি আমার বাচ্চাদের সাথে আন্দোলনে আসছি। আমরা এখানে আসছি এর জন্য যে আমাদের যত কয়টা ভাইয়ের রক্ত এই শেখ হাসিনা শুষে নিচ্ছে এর বিচার আমরা চাই এবং এই বাজে বেহায়া সরকারের পতন চাই আমরা। আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে এই সরকার প্রতারণা করেছে, তার কারণ শুধুমাত্র আমাদের নামটা ব্যবহার করে এই 16 কোটি মানুষের সাথে ওরা নির্যাতন করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে। আমাদের এই মুক্তিযোদ্ধার নামটা এই সরকারের মুখে বেমানান। আমরা এখানে থানা নিরাপত্তার জন্য দাঁড়াইছি, পুলিশের সাথে কথা হয়েছে, তারা আমাদের কিছু করবে না, আমরা পুলিশের সাথে কিছু করবো না, পুলিশের সাথে আমাদের কোনো ক্লাস নাই, তারা আমাদের ভাই, আমরা তাদের প্রোটেকশনের জন্য দাঁড়াইছি।